গাড়ি চালাবে। এই যে একজন কাজ করেই যাচ্ছে নিজের। কায়াকিং করছে যে ভালোই লাগছে। তোলার সাথে পান্তেল করতে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো মাঝখানে রথযাত্রার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বেশ কয়েকটা মানুষ কমেন্ট করেছিলেন যে কেরালার ভিডিও কি শেষ হয়ে গেল। না, কেরালার ভিডিও শেষ হয়নি, যদিও বা এই কেরালা ট্রিপটা আমরা কিন্তু পুরোটা একবারে কভার করিনি, যেহেতু উইকেন্ড ট্রিপ ছিল। সেজন্য জুন মাসের ফার্স্টে আমরা ওয়াইনাড ঘুরেছি, তারপরে আবার ব্যাঙ্গালোর ফিরে গিয়ে আরেকটা উইকেন্ডে মানে ওই জুলাই মাসের ফার্স্টের দিকে আমরা কেরালার আরও কিছু জায়গা এক্সপ্লোর করি। মানে আমাদের এত ভালো লেগেছিল যে ব্যাঙ্গালোর থেকে রোড ট্রিপ করেই আমরা পুরোটা কভার করেছি। যদিও বা কেরালা এত সুন্দর জায়গার এত কিছু দেখার রয়েছে, আমার মনে হয় না একেবারে সবটা কমপ্লিট করা পসিবল। আমরা এর আগেও মানে ওই বিয়ের পরপরই কেরালা ঘুরতে এসেছিলাম, তখন ওয়াইনাডটা ঘুরিনি, কিন্তু আরও কিছু জায়গা ঘুরেছিলাম। কিন্তু সে সময় আমাদের কেরালা ঘুরে এত ভালো লাগেনি যতটা এবার কিট্টুকে নিয়ে এসে ভালো লেগেছে। তো চলুন, ওয়াইনাডে আমাদের ফিরে যাওয়ার দিন, সেদিন আমরা চলে এসেছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করতে। আগের দিন বাবা আর মেয়ে আগেই চলে এসেছিলো আমাকে রেখে ব্রেকফাস্ট করতে, কিন্তু সেদিন আমরা একসাথেই এসেছিলাম। আর এই রিসর্টটার নাম তো আগেই বলেছিলাম, সিলভান রিসর্ট ওয়াইনাড। আর যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি মানে এই রিসর্টের রেস্টুরেন্ট, সেখান থেকেও ভিউটা অসাধারণ। এছাড়াও এখানে ওনাদের আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, ওই যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে যেতে হবে, সেখান থেকে নাকি আরও সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তবে আমরা অত সিঁড়ি ভেঙে ওপরে উঠিনি, কারণ এই রেস্টুরেন্ট থেকেই অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। একটু দেখেছিস পাহাড়? লাস্ট টাইম দেখিনি পাহাড়। আর সেদিন ব্রেকফাস্টে যা যা ছিল প্রায় সবই আমরা প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। ওদিকে স্টিম বানানা ছিল, আর ছিল হচ্ছে চিকেন, সবজি, ব্রেডও নিয়ে নিয়েছিলাম কিট্টুর জন্য, নিয়েছিলাম বয়েলড এগ, আর সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলো কেরালা পরোটা। তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এবার চলুন ব্রেকফাস্ট শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্যাকিং করে আমরা বেরিয়ে পড়বো এই রিসর্টটা চেক আউট করে। আর সত্যি বলতে এই রিসর্টটা এত সুন্দর ছিল, আর যেটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল সেটা হলো এই যে দেখুন গোলাপি রঙের বাগান বিলাস বা বগেনভেলিয়া ফুলগুলো। এই যে আমি আমার প্রিয় গাছটাকে দেখে যাই, একটা ডাল কেটে দিয়েছে, দেখ বড় ডালটা, যেটা ধরে আমি ফটো তুললাম কালকে। আর এই রোদে আজকে সুইমিং পুল দেখতে হবে না, কালকে ভালো সময় এসেছিলাম। চলে এসছি আমরা আমাদের ঘরে। আমরা একদম সবার থেকে সাইডে থাকি, একদম আলাদা। চাবি আমার হাতে। তুমি রেডি স্নান করে? শেষ আমাদের ঘোরা, শুরুই হয়নি তার আগেই শেষ। ওই যে ওটা ব্যাগটা আমি নিচ্ছি, দেখ কি রোদ বাইরে। একটু যাওয়ার আগেও খেলা শেষ হচ্ছে না। ওটা হবে না, আগাবে না। ও যাওয়ার আগেও ডাইস খেলছে। ফটোর সামনে দাঁড়া, তোর একটা ফটো তুলি। লেখা এইখানে না, ওই সোজা সোজা ওই যে ওই লেখাটার সামনে, এখানে এখানে এই জায়গাটা, এই যে আমার দিকে তাকা, এই যে এই জায়গাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া ফটো তুলি। কিট্টু পিছনেই বসবে, গাড়ির পিছনেই বসবে, বলছে বাবা ঘুমাও, সবাই ঘুমাও, কিট্টু গাড়ি চালাবে। তো আমরা এখন এখান থেকে একটা লেকে যাব, মানে ঘুরতে ঘুরতে আমরা এখন ব্যাঙ্গালোর যাব। মাম্মিকে ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো। কি গ্রিনারি না, সুন্দর লাগছে, রাস্তাগুলো কি ভালো, দেখো পাহাড়, যা জঙ্গল দিয়ে আবার ঠেকে গেল। আচ্ছা এইটা আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছিল এই পাহাড়টা। দেখো কিট্টু এদিকে চা বাগান শুরু হয়ে গেছে। জায়গাটার নাম কি? এটা ভাইত্রী তো ছিল বেশি হোটেল। হ্যাঁ, বাইরেতেও থাকার জায়গা আছে। লেকের সামনে এসেছি আমরা, এত ভিড়, আধ ঘন্টা ধরে আমরা এখন পার্কিং এর জন্য দাঁড়িয়ে আছি। এটা হলো সেকেন্ড পার্কিং, দ্বিতীয় পার্কিং তো সব মানে ফার্স্ট পার্কিং সব ফুল ছিল। আর এই যে একজন কাজ করেই যাচ্ছে নিজের। একটু রে মনে হচ্ছে আজকে শুধু লেক ঘুরেই যেতে হবে। বাবা আমরা পার্কিং পেয়ে গেছি, এবার আমাদের পাহাড়ি রাস্তায় ওঠার পালা।
মনে হয় পাহাড়ি রাস্তা আরো 8 মিনিট হেঁটে যেতে হবে। ম্যাগি, গোবি মাঞ্চুরিয়ান এসব বিক্রি হচ্ছে আবার। ডাবল নেবে। এখানে খুব এগুলো আচার বিক্রি হয় কৌটোর মধ্যে না? হ্যাঁ দেশ গাড়ি এই দেখ, মানে একটা এন্ট্রির জন্য টিকিটের লাইনে দাঁড়ালাম কতক্ষণ, আবার এখানে বোটিং এর জন্য একবারই দিয়ে দিতে পারে। কিন্তু বোটটা কি ঝিলটা কি সুন্দর। এই যে ঝিল। তো ওদিকে বিশাল বড় লেকটার মধ্যে বোটিং করার জন্য রোহন আবার বোটিং এর জন্য আলাদা লাইন রয়েছে, সেখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছে। ততক্ষণে কিট্টু ঢুকে গিয়েছে প্লেগ্রাউন্ডে। আর এখানে ঢোকার মুখেই বাচ্চাদের এইরকম একটা বড়সড় পার্ক রয়েছে। তো কিট্টু তো এখান থেকে একদমই নড়বে না। ও বোটিং হোক, ঝিল হোক, লেক হোক, ওর ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। ও বরং এখানে খেলাধুলো করতে ব্যস্ত। তো রোহন ওদিকে টিকিট কাটছিল, সেজন্য আমি ওকে এখানে নিয়ে এলাম। এটাতে বস বস বস। হ্যাঁ, নামো নামো। যেটা খালি পেয়েছে 2 সিটার, ওটাই নিয়ে নি। ওই যে ওগুলা খালি আছে 7 সিটার। ও 7 সিটারে ভিড়, আসলে লোক অনেক বেশি এসছে না সবাই এখানে গ্রুপে। 7 সিটারে রেগুলার সিটার পাই না। আচ্ছা কেটু, ফাইনালি আমরা ঝিলে পৌঁছলাম। প্যাডেল বোটটাই শুধু টিকিট অ্যাভেলেবেল ছিল, বাকি যেটা আমরা ভাবলাম কি 7 সিটার ও বোট, ওটা মানে আরো 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। নাম্বার কম। কি সুন্দর ঝিলটা দেখাই। কায়াকিং করছে যে ভালোই লাগছে। এই কি ছিল ওটা? ফিশ। মাছ ছিল নাকি? হুম। একটু ক্রোকোডাইল নাই তো? না সত্যি নেই, ফিশ আছে। জলের দিকে তাকাও, মনে হচ্ছে মুখে দিয়ে যাচ্ছে। সাউথ ইন্ডিয়ার দিকে আমরা যেখানে যাই না কেন, একটা এরকম পাহাড়ের মাঝে ঝিল, একটা গার্ডেন কমন থাকবেই। না এটা ম্যাঙ্গো, এটা পেয়ারা না। চলো এবার ম্যাঙ্গো খেতে খেতে আমরা যাই। তো অত সুন্দর একটা লেকে বোট রাইড করে, ও হ্যাঁ লেকটার নাম তো বলাই হয়নি, লেকটার নাম ছিল হচ্ছে পুকুরো লেক। আর এরপর আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্ট দেখতে। যদিও বা লেক থেকে খুব বেশি এটা দূরে নয়, কিন্তু এত রাস্তায় ট্রাফিক ছিল যে আমাদের এখানে প্রায় আধ ঘন্টা লেগে গেল পৌঁছতে। আর এই ভিউ পয়েন্টটায় ভিউ সত্যি দাঁড়িয়ে দেখতে অসাধারণ লাগছিল। তবে এখানে কিন্তু কিছু বানরদের বেশ উৎপাত রয়েছে, যদিও বা আমরাই ওদের জায়গায় চলে এসেছি। কিন্তু এই যে আমাদের ঠিক পেছনের গাড়িটায় একজনের গাড়ির উইন্ডোটা একটু খোলা ছিল, ব্যাস ভেতরে ঢুকে গাড়ি লন্ডভন্ড করে কিছু চিপসের প্যাকেট খুঁজে পেয়েছে। দেখুন না, এখন বাইরে বেরিয়ে সেই চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খাচ্ছে। এখন ঢোকাই যাবে না গাড়িতে। এখন গাড়িতে ঢুকলেই ঢুকে যাবে। ওই মাংকি। কিট্টু ওয়েট কর, মাংকি বিঙ্গো খাচ্ছে। রামবুটান গুলো কেমন ঝুলিয়ে রেখেছে। রামবুটান কই? গায়ের মধ্যে গাটা কাটাতে রামবুটান। তবে কিট্টুর ফেভারিট, অবশ্য সব ফলই ওর ফেভারিট। তো ন্যাশনাল পার্ক দিয়ে যাচ্ছে। ও বাবা, আমরা এখনো কেরালা থেকে বেরোতেই পারিনি। এই যে স্কুলে এবার রেখে দাও, রেখে দিলাম। এত ট্রাফিক, তারপরে খাওয়ার ওখানেও আমরা প্রায় আমাদের বলে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তো ওরকমই টাইম লেগেছিল। তো আমাদের মনে হচ্ছে এখন হোটেল নিতে হবে, এখান থেকে বেরোতেই পারছি না, এত ট্রাফিক। কাটু কবে দিচ্ছি, দাঁড়াও। তো সেদিন আমরা এত জ্যামের মুখে পড়েছিলাম যে ওয়াইনার থেকে বেরোতেই আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। একবার তো ভেবেছিলাম আমরা মনে হয় সেদিন আরেকটা হোটেল বুক করে থেকে যাব কোথাও, কারণ বান্দিপুর ফরেস্ট ক্রস করে আমাদেরকে যেতে হতো। তো আমরা জানতাম ওটা 6টার পরে বন্ধ হয়ে যায়, তারপরে ওই ফরেস্টের ভেতর দিয়ে আর কাউকে আসতে দেয় না। আরেকটা অল্টারনেটিভ রাস্তা রয়েছে, কিন্তু আর একটু ঘুরে আসতে হয়। ওই রাস্তাটা কেমন কে জানে। যাই হোক, রোহনের একজন কেরালার কলিগ রয়েছে, তো তার কাছ থেকে শুনে জানতে পারলো যে এখন রাত 9টা অবধি খোলা থাকে ওই রাস্তাটা। তো আমরা ঠিক করলাম যে আমরা সেদিনই বেরিয়ে যাব। তো ওয়াইনাড ঘুরে নিয়ে এবার চলুন কেরালার আরেকটা হিল স্টেশন
আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যদিও বা বলেছিলাম না, আজ থেকে ৫ বছর আগে আমরা সেই জায়গাটায় গিয়েছিলাম, কিন্তু এক রাতে ছিলাম। তো এবার ২ রাত থাকার প্ল্যান রয়েছে। তো ব্যাঙ্গালোর থেকে আমাদের মুন্নার যেতে প্রায় ৯ ঘন্টা থেকে ৯.৫ ঘন্টা মতো সময় লাগবে, মানে টানা গাড়ি চালালে পরে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে তামিলনাড়ু হয়ে। এবার যেহেতু সাথে বাচ্চা রয়েছে, টানা গাড়ি তো আর চালানো সম্ভব নয়, মাঝখানে ব্রেকফাস্ট ব্রেক, লাঞ্চ ব্রেক এইসব নিতেই হবে। তো প্রায় ১২ ঘন্টা মতো আমাদের সময় লেগেছিল। সেই সকাল ৭টায় বেরিয়েছি, এখন মাঝখানে লাঞ্চ ব্রেক নিয়ে চলুন আবার যাই মুন্নারের উদ্দেশ্যে। আর এবার আমরা গিয়েছিলাম হচ্ছে তামিলনাড়ু হয়ে। আর রাস্তা এত সুন্দর, আর আগে তো কখনো এত লম্বা রাস্তা ধরে আমরা রোড ট্রিপ করিনি। সত্যি বলতে রোড ট্রিপ করার পরে বুঝতে পারছি যে রোড ট্রিপ করলে পরে জার্নিটা আরও বেশি সুন্দরভাবে উপভোগ করা যায়, কারণ রাস্তার এত সুন্দর দৃশ্যগুলো নাহলে মিস করে যেতাম। তো লাঞ্চ সেরে নেওয়ার পরে কিট্টু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো এতক্ষণ তো আমরা সমতলে চলছিলাম, আর এখন পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের ওপরে ওঠা শুরু করে দিয়েছি। আর যত ওপরে উঠছি বিন্দু বিন্দু ফোঁটা দেখছি বৃষ্টির আকারে নেমে আসছে। আর সত্যি বলতে বৃষ্টি হলে পাহাড়, প্রকৃতি এই জিনিসগুলোকে আরও বেশি সুন্দর আর মায়াবী লাগে, তাই না? তবে হ্যাঁ, এটা কিন্তু ডেঞ্জারাসও বটে। এর জন্য আমরা ২ সপ্তাহ আগে হোটেল বুক করেছিলাম, আর সেটা ওয়েদার ফোরকাস্ট দেখে বুক করেছিলাম, কারণ পাহাড়ে খুব বেশি বৃষ্টি হলে আবার ল্যান্ডস্লাইড হয়ে আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে এখন এই গুটগুটে অন্ধকারের মধ্যে চা বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর পাহাড়ি এলাকা ঝপ করে এমন অন্ধকার নেমে এসেছিল যে আমরা ভাবছিলাম এত সরু রাস্তা পেরিয়ে কি আদৌ আমাদের কোনো হোটেল রয়েছে, নাকি ম্যাপ আমাদের কোনো ভুলভাল রাস্তা দেখাচ্ছে। যাই হোক, শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে আমাদের হোটেলটা আমরা খুঁজে পেয়ে গিয়েছি। এবার গাড়িটা পার্ক করে নানান রকমের রিসেপশনে ফর্মালিটিস পূরণ করে চলুন রুমে যাই। জুতো খোলো কিট্টু। ও হ্যাঁ, অনেকক্ষণ পরে শুলো, জাস্ট পাগল হয়ে গেছিল শোয়ার জন্য। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবা বুড়িও বসো। বাবা বুড়ি পা ঢুকাবে আগে। বাবা বুড়ি পা নোংরা, ধুয়ে নিয়ে ঢুকাবে। ধুয়ে ধুয়ে ঢুকোচ্ছে। তো মুন্নারে আমাদের এই হোটেলটার নাম ছিল হচ্ছে দ্য সারাই, আর আমাদের ব্যালকনি থেকে ছিল এটা রাতের ভিউ। সত্যি বলতে হোটেলটা বেশ সুন্দর ছিল। রুমের ভেতরে কিং সাইজ বেডের পাশাপাশি হ্যাঁ, কারো যদি এক্সট্রা বেড লাগে সেই হিসাবে এক্সট্রা পার পার্সন চার্জ নেবে। আর দেখতেই পেলেন টয়লেটটাও বেশ বড়সড় ছিল, আর রুমের ভিতরে সবই প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন ইলেকট্রিক কেটলি, এদিকে ছিল হচ্ছে মিনি ফ্রিজ, ওদিকে লকার, ওয়ার্ড্রপ এইসব। আর এটা ছিল আগেই দেখালাম আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। তবে দিনের বেলা কেমন লাগে আর বাইরে আর কি কি রয়েছে সবকিছু ডিটেলস নিয়ে এই হোটেলের একটা শর্টস বা রিলসে আপলোড করে দেবো ভিডিও। আপাতত বাইরে দেখুন বনফায়ারও চলছিল। বাই।